থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। তোমার ব্রেকফাস্ট কিন্তু রেডি। কি ব্যাপার, কোনো টেনশন? প্রতি বছর এই সময়টা কিছু না কিছু গন্ডগোল হয়। জানি না এবছর কি ওয়েট করে আছে আমার জন্য। ও কিছু হবে না, তুমি এখন ব্রেকফাস্ট করে নাও। তোমার ওই খুনের কেসের রায়ের ডেট না আজকে? তুমি কি ওটা নিয়ে টেনশন করছো? 26টা কেসের রায় দিয়েছি, ওই নিয়ে আমি টেনশন করছি না। আসো। হ্যালো জজ সাহেব, আজকে সকালটা খুব সুন্দর। আপনি নিশ্চয় চান যে রাতটা খুব সুন্দর হোক, তাই না? কে বলছেন? সে তোমার ভবিষ্যৎটা ঠিক করে দেবে। আজ আমার ছেলের ভবিষ্যৎ তোমার হাতে, আর তোমার ভবিষ্যৎ আমার হাতে। আজকে আমার ছেলের রায়টা দেওয়ার সময় কথাটা কিন্তু তুমি মনে রেখো জজ সাহেব। হ্যালো হ্যালো। কি গো, কার ফোন? না কি হলো, খেলে না? না, খিদে নেই। কি রে, কি ভাঙলি তোরা? মা তাড়াতাড়ি দেখবে চলো, বনু লক্ষ্মীর বার মাটিতে ফেলে ভাঙছে। লক্ষ্মীর ঘর? বাপি, আমার জন্য একটা জিনিস আনতে পারবে? কি জিনিস? একটা সুন্দর দেখে রাখি। ঠিক আছে, এই না, পয়সাগুলো নাও। কিন্তু এইগুলো কেন? কারণ দা ভাইকে আমি রাখি পরাবো, তাই আমার পয়সা দিয়ে তো কিনতেই হবে, তাই না? ঠিক আছে, আমি আজকে আসার সময় তোমার জন্য রাখি নিয়ে আসবো। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্যের ভিত্তিতে অভিযুক্ত আসামি বাবুকে আদালত খুনের দায়ে দোষী সাব্যস্ত করছে এবং 302 নম্বর ধারা অনুযায়ী আসামি বাবুকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। আমি বারবার বলেছিলাম যে আমার ছেলের জীবন নিয়ে আপনি প্লিজ খেলবেন না, আপনি সেটাই করলেন। হ্যাঁ, ড্রাইভার চলো। যান যান, আপনি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনি আর বেশি সময় পাবেন না। আপনি যতটা পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে সময়টা কাটিয়ে নিন। ড্রাইভার চলো, আমার সময় হয়ে যাচ্ছে।
বাপি তোমার জন্য রাখি নিয়ে এসেছে, ও ঘরে আছে, খেয়ে নাও, পরে দেখাবো। না, আগে রাখিটা দেখি না। মামুনি, বাপি, কই আমার রাখি কই দেখাও। রাখি আছে ওই ঘরে, আগে খেয়ে নাও। আগে দেখাও না। না, আগে খাবে তুমি, খেয়ে নাও। আরে দেখাও না। আমার তো খাওয়া কমপ্লিট, আমাকে তো দেখাও। তুই তো কালকেই দেখতে পাবি। কিন্তু বোন তোকে রাখি পরাবে, তুই বোনকে কি দিবি? হ্যাঁ, বল কি দিবি? কি দেব? আমার কাছে টাকা ফাঁকা নেই। বনুর তো লক্ষ্মীর ভাঁড় ছিল, আমার কি সেসব আছে নাকি? মা, বাহ, বোনও তোমাকে রাখি পরাবে আর তুমি ওকে কিচ্ছু দেবে না? ও তো তোমার থেকে ছোট, ওরও তো একটা আশা থাকবে। রাখি পরাবে বলে গিফট দিতে হবে? ওরে, রাখি বন্ধন মানে শুধু গিফট লেনদেন নয়, এটা বোনের প্রতি ভাইয়ের একটা আশীর্বাদ। এটা হচ্ছে ভাই বোনের মধ্যে একটা সম্প্রীতির সম্পর্ক, একটা শপথ। ভাই বোনকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে এবং বোনও অপেক্ষা করে থাকবে আমার সমস্ত বিপদ থেকে আমার ভাই আমাকে রক্ষা করবে। বোনের সে বিশ্বাস দাদার উপরে, কারণ যখন সে জানে তার দাদা তাকে সমস্তভাবে সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করবে। তুই পারবি না সেই বিশ্বাস তোর বোনকে দিতে? দেব তো। বোনের যখনই বিপদ হবে আমি তার সামনে গিয়ে দাঁড়াবো আর ডিসুম ডিসুম করে উড়িয়ে দেবো। শুধু ঢিসুম ঢিসুম করলে তো হবে না। কালকে আমাকে কি গিফট দিবি তাড়াতাড়ি বল, বল না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? কালকে সবাই মিলে আমরা ওয়াটার পার্কে যাব। কি হলো বাপি, নিয়ে যাবে তো? বাহ, প্ল্যান করবে তুমি আর আমাদের করতে হবে সেটা? কেন মা, দাদা তো ঠিকই বলেছে। কতদিন যাইনি বলো তো? কালকে আমরা যাবো বাবু। ঠিক আছে, কাল আমরা ওয়াটার পার্কে যাব। ভালোই হয়েছে, কালকে আমার ছুটি আছে, আমরা সবাই মিলে কিন্তু তার আগে সবাইকে কিন্তু পেট ভরে খেয়ে নিতে হবে। আগে খেয়ে নাও, তাড়াতাড়ি খাও। বনু, এই বনু, তাড়াতাড়ি ওঠ, গন্ডগোল হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হয়েছে? কয়েকজন লোক এসছে আমাদের মারবে বলে, আমাদের লুকোতে হবে, তাড়াতাড়ি। চল না বাপির কাছে যাই, তাহলে তো আমাদের কেউ মারতে পারবে না। না না, এখন বাপিদের কাছে যাওয়াটা ঠিক হবে না, কারণ ওরা বাপিদের কাছেই আছে।
তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, চল 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 চল। তুই পারবি না সেই বিশ্বাস তোর বোনকে দিতে? দেব তো, বোনের যখনই বিপদ হবে আমি তার সামনে গিয়ে দাঁড়াবো। আরে আয়, আমি পারছি না রে দাদা, ভীষণ জল তেষ্টা পেয়েছে। জল? ওরা এসে যাবে, এখন জল ফল হবে না। চল আমরা। আমি পারছি না বোন একটু কষ্ট কর, আমরা চল জঙ্গলের ভেতর ঢুকে যাই। আয়, ওরা এসে পড়বে। ভাই, আমার খুব জল তেষ্টা পেয়েছে রে, আমি আর পারছি না। কি করবো এখন এখানে? এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। তুই এখানে চুপ করে বসে থাক, ঠিক আছে? কোথাও যাবি না, আমি আসছি। তাড়াতাড়ি আসিস কিন্তু। হ্যালো শতকী, কি হচ্ছে তোমার? হ্যালো স্যার, এটা তো একেবারে বাচ্চা ছেলে স্যার, এত রাতে এখানে কি করছে স্যার? কিছু তো একটা হয়েছে, তা নাহলে এরকম করবে কেন এখানে? হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? কি হয়েছে তোমার? শুনতে পাচ্ছ? স্যার অসুস্থ হয়ে পড়েছে মনে হচ্ছে স্যার। শতকী ওকে হসপিটালে নিয়ে যেতে হবে বলে মনে হচ্ছে। তুমি ওকে গাড়িতে তোলো। কিন্তু স্যার একটা কথা বলুন স্যার, না মানে আশপাশটা একটু একবার স্যার ভালো করে চেক করে দেখলে হতো না? না মানে স্যার এত রাতে একটু একটা বাচ্চা ছেলে কী করে এখানে এলো স্যার? তুমি ঠিকই বলেছ, চারদিকটা একবার ভালো করে দেখে নেওয়া দরকার। ঠিক আছে,
তুমি ওকে নিয়ে যাও, আমি দেখছি। ওই লোকটার হাতে তো গান আছে, ও আমাকে ধরতে আসেনি তো? কি হয়েছে বাবু? বনু, কি হয়েছে? তুমি শো এখানে। আমার বনু কোথায়? তুমি এখানে শো। আমার বনু কাছে যাবো, আমাকে যেতে দাও। আমাকে আমার বনু কাছে যেতে দাও, আমাকে আমার বনু কাছে যেতে দাও। হ্যাঁ, যাবে তো তুমি তোমার বোনের কাছে। আমরা নিয়ে যাবো তোমাকে তোমার বোনের কাছে। তুমি সত্যি বলছো? নিয়ে যাবে তো? নিয়ে যাবো। সত্যি বলছি, প্রমিস। কিন্তু তার আগে তোমাকে বলতে হবে যে তোমার বোন কোথায়। বলো, মনে করে বলো তো যে তোমার বোন কোথায়। জানি না। ওই গুন্ডাগুলো যখন আমাদেরকে মারতে এলো, আমি বনুকে নিয়ে পালিয়ে গেলাম। গুন্ডা? কোথায় গুন্ডা? কাল রাত্রিরে আমাদের বাড়িতে কয়েকজন গুন্ডা এসেছিল। বাপি আর মায়ের ঘরে ঢুকে গুলি চালিয়েছে। তারপর ওখান থেকে আমাদের ঘরে এসেছিল। যারা কাল রাতে তোমার বাড়িতে এসেছিল তাদের তুমি চেনো? না, তাদের কাউকেই আমি চিনি না। শুধু একজনের মুখ দেখেছিলাম, যে আমাকে মারতে এসেছিল। যে তোমাকে মারতে এসেছিল তাকে আগে কখনো দেখেছো? না, কোনোদিনও দেখিনি। শুধু ও যখন আমাদের মারতে এলো, আমি উইকেট দিয়ে ওকে মেরে বনুকে নিয়ে পালিয়ে এলাম। তারপর তারপর পালিয়ে তুমি কোথায় গেলে? জঙ্গলে। আমি বনুকে নিয়ে জঙ্গলে গেছিলাম। তারপর আর কিছু মনে পড়ছে না। জঙ্গলে? এটা কি করে সম্ভব? কালকে তো রাত্রে ভালো করে জঙ্গলটা চেক করলাম, কাউকে তো চোখে পড়লো না। সব রিমি ও দাদাকে খুঁজে না পেয়ে অন্য কোথাও চলে যায়নি তো? হতেই পারে। দিনের আলোয় জায়গাটা আরো ভালো করে চেক করা উচিত। হয়তো অন্ধকারে কাল কিছু চোখে পড়েনি। সত্যি একবার এই জঙ্গলে যাও, ভালো করে চেক করো। আঙ্কেল, আমিও যাব। বনু আমাকে না দেখতে পেয়ে কাঁদবে। ওরে বাবা রে বাবা রে বাবা, যাবে তো? নিশ্চয়ই যাবে। তুমি তোমার বোনকে খুঁজতে যাবে ওই আঙ্কেলের সাথে। সাতকি, ওকেও নিয়ে যাও সাথে। রিমিকে আমাদের যেমন করে হোক খুঁজে বার করতেই হবে। আঙ্কেল, হ্যাঁ, এইখানেই তো ছিল বনু। তোমার ঠিক মনে আছে তো রোহন? এখানেই তো। তাহলে তুমি একদম ভয় পেও না রোহন, আমরা ঠিক তোমার বোনকে খুঁজে পেয়ে যাবো। হ্যাঁ, চলো। বনু, আমি এসে গেছি। বনু, তুই কোথায়? রিমি, রিমি, আমরা এসে গেছি, তোমার কোনো ভয় নেই রিমি। বনু, বনু তুই কোথায়? আমি এসে গেছি। রিমি, তোমার কোনো ভয় নেই রিমি। রিমি, আঙ্কেল, ওই যে আমার বোন। চলো 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 চলো। বনু, বনু কথা বলছিস না কেন? ওঠ। রিমি, রিমি, বনু, কোনো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। চল, আস্তে আস্তে। ইস, চলো আস্তে আস্তে। চলো তাড়াতাড়ি, রোহন, ফাস্ট ফাস্ট। স্যার, এদের দুজনকে এমন নৃশংসভাবে খুন করার পেছনে কারণটা কি হতে পারে? সেটাই তো বোঝা যাচ্ছে না ইন্দ্র।
কথা শুনে মনে হচ্ছে যে কোনো একজন গুন্ডাদের পাঠিয়েছিল মিস্টার দিবাকরের পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়ার জন্য। তার মানে তো স্যার এমন কেউ একজন আছে যার ভীষণ রাগ এই ফ্যামিলির ওপর। অথবা মিস্টার দিবাকরের উপর, যে মিস্টার দিবাকরের পুরো ফ্যামিলিকে একেবারে খুন করে দিতে চায়। এটা ভুলে গেলে চলবে না, মিস্টার দিবাকর একজন জাজ, আর তার উপর অনেকের রাগ থাকতে পারে, অনেকের। স্যার তাহলে দিবাকর বাবুর পাস হিস্ট্রিটা আমাদের একবার ঘেঁটে দেখা দরকার, হয়তো সেখান থেকে আমরা কোনো ক্লু পেলেও পেতে পারি। হ্যাঁ, তার আগে এই বাড়ির সমস্ত জিনিসপত্র, ল্যান্ড ফোন, যতগুলো মোবাইল ফোন আছে সমস্ত কিছু খুব ভালো করে চেক করা দরকার। কোনো না কোনো ক্লু আমরা নিশ্চয়ই পেয়ে যাবো। মুভ। স্যার স্যার বডি তাহলে ফরেন্সিকে পাঠিয়ে দিচ্ছি। ইয়েস। স্যার ভালো করে বডি চেক করলাম, খুব ক্লোজ রেঞ্জ থেকে শ্যুট করা হয়েছে। ইনফ্যাক্ট যখন শ্যুট করা হয়েছে তখন ওনারা ঘুমাচ্ছিলেন। আর সেই জন্য মৃত্যুটা সামনে এসে দাঁড়ানো সত্ত্বেও এরা বুঝতে পারেনি। দেখা যাক ডক্টর অ্যারো কি বলেন। স্যার স্যার এই দেখুন আরেকটা ডেড বডি। আমার মনে হয় এটা সেই গুন্ডা যার কথা রোহন আমাদের বলছিল, রিমিকে বাঁচানোর জন্য। রোহন, ব্রেভ বয়, নিজেকে তো ঠিক মতো গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিতে পেরেছে। মিস্টার দিবাকর আর গুন্ডাদের ব্যাপারে ডিটেলস খোঁজ খবর আমার চাই। আমার বিশ্বাস যে এই কিলারদের কাছে পৌঁছতে আমাদের খুব একটা কষ্ট পেতে হবে না। এইরকম নৃশংসভাবে খুন কোনো শত্রু ছাড়া কেউ করতে পারে না রঞ্জয়, যারা দুটো বাচ্চা ছেলেমেয়ের উপর মায়া দয়া পর্যন্ত দেখাতে চায় না। স্যার, সাত্তকী আর দামিনী মিস্টার দিবাকরের সেই শত্রুদেরই খোঁজ চালাচ্ছে। রঞ্জয়, শত্রুদের বিষয়ে জানতে হলে আমাদের আগে দিবাকরের পাস্ট সম্পর্কে সব কিছু জানতে হবে। মানে দিবাকরের রায়ে কারা কারা শাস্তি পেয়েছিল, তাদের মধ্যে কেউ বেঁচে আছে কিনা। স্যার, তার মানে আপনি শিওর যে এটা একটা রিভেঞ্জের কেস, শুধুমাত্র প্রতিশোধের জন্যই? স্যার বলো। ডেড বডিটা আমরা পেয়েছিলাম, তার ক্রিমিনাল রেকর্ডস চেক করেছি। স্যার একজন লোকাল গুন্ডা, ওকে তো যে কেউ হায়ার করতে পারে। যে কেউ হায়ার করতে পারে, কিন্তু কে ওকে হায়ার করেছিল আমাদের এখন সেটাই জানতে হবে দামিনী। স্যার স্যার পেয়ে গেছি স্যার। উত্তেজনা কমাও, উত্তেজনা কমাও, বলো কি পেয়েছো। হ্যাঁ স্যার, একটা ফোন নাম্বার স্যার। স্যার এই গত বেশ কদিন ধরে এই নাম্বারটা থেকে 5-6বার দিবাকর বাবু মোবাইলে স্যার ফোন আসছে। একটা নম্বর থেকে কার নম্বর সেটা? মানে দিবাকর বাবুর মতন একজন বিচারপতিকে এতবার করে ফোন করতে যাবে কেন? কে বা করতে যাবে? স্যার নাম্বারটা একজন বিজনেসম্যানের স্যার, নাম সুদীপ্ত। স্যার এই সুদীপ্তর না অনেক কালো টাকা আছে স্যার। সুদীপ্ত? স্যার সুদীপ্তর ছেলে কেসই তো লাস্ট দিবাকর বাবু রায় দিয়েছিলেন। মানে? স্যার আমি দিবাকর বাবুর কেস ফাইল চেক করেছি, যেদিনকে খুন হয়েছিল সেদিনকে কোর্টে সুদীপ্তর ছেলের যাবজ্জীবন জেল হয়, আর স্যার কেসের জাজ ছিল দিবাকর বাবু। স্যার, এটা তো হতেই পারে যে প্রথমে অনুরোধ করে এতবার ফোন আর তারপরে হুমকি, শুধুমাত্র নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আর তাতে কাজ নয়, ফুল ফ্যামিলিকে খুন। রণজয়, এই সুদীপ্তকে আমি এক্ষুনি আমার চোখের সামনে দেখতে চাই। হয়ে যাবে স্যার। সুদীপ্ত বাবু, কে কে আপনারা? আজ পর্যন্ত যারা যারা এই প্রশ্ন করেছে উত্তরটা শোনার পর ভয়ে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। নামটা শুনে ঝটকা খেয়ে পড়ে গেছে। সিআইডি। সিআইডি? কিন্তু আমি তো ক্রাইম করছে, আর তার জন্যই আমরা এখন হিসেবটা বুঝতে এসেছি। সুদীপ্তবাবু, দুটো রাস্তা আছে আপনার কাছে। এক, আপনার মুখ বন্ধ থাকবে আর আমাদেরও শুধু হাত চলবে, আর তাতে আপনার মুখ গড়গড় করে সব কথা বলতে শুরু করবে। আর দ্বিতীয়, আমাদের কিছু করার আগেই দিবাকর বাবুকে কেন খুন করেছেন সেটা বলবেন আপনি। কিন্তু দিবাকর বাবুকে তো আমি খুন করিনি। আপনার বোধহয় প্রথম রাস্তাটাই বেশি পছন্দের, তাই না? ঠিক আছে, তাহলে প্রথম রাস্তা দিয়ে হাঁটি। না না, শুনুন, বিশ্বাস করুন, আমি সত্যি দিবাকর বাবুকে খুন করিনি। তাহলে দিনে 5 বার করে দিবাকর বাবুকে কেন ফোন করতে? হ্যাঁ, আপনার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য ভিক্ষা চাইতেন? আমি ওনাকে ফোনে ভয় দেখিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা শুধু আমার নিজের ছেলেকে বাঁচাবার জন্য। আর ছেলে যখন বাঁচলো না,
বিচারে যখন যাবজ্জীবন হয়ে গেল তখন জাজকে পৃথিবী থেকে সরিয়ে দিলাম, তাই তো? হ্যাঁ, আমি ওনাকে খুন করতে চেয়েছিলাম এবং সেই জন্য আমি রাতে ওনার বাড়িতে গেছিলামও, কিন্তু কিন্তু বিশ্বাস করুন আপনারা, আমি আমি ওনাকে খুন করতে পারিনি। কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হঠাৎ করে আইনের ভয় হলো বুঝি। ভয় আমি পাই না, ভয় পেলে আমি এই শহরে এত বড় বিজনেসম্যান হয়ে থাকতে পারতাম না। আমি কালকে রাত্রে ওনার বাড়িতে গেছিলাম ঠিকই, খুন করবার জন্যই গেছিলাম, কিন্তু খুন করতে পারিনি। ঘরে ঢুকে গিয়ে দেখি আমি জানি না কে সেই লোক যার জন্য এমন একটা পুণ্যের কাজ আমার করা হলো না। পাপ পুণ্যের বিচার করার আর শাস্তি দেওয়ার আপনি কে? জীবনের হিসেবের খাতাটা মেলানোর সময় সিআইডি তাকে ছাড়বে না যারা দুটো বাচ্চার জীবন নিয়ে ছেলেখেলা করেছে। ফাইন তাকে দিতেই হবে আমাদের কাছে। কেঁদো না রিমি। ওই তো দা ভাই, কেন কাঁদছো? এ কি রিমি, কাঁদছো কেন? এই বনু, কাঁদছিস কেন? আমি তো ভুলে গেছি। ভুলে গেছো? কি ভুলে গেছো? হ্যাঁ, আজ তো রাখি, দা ভাইকে রাখি পরাবো, সেই রাখিটাই তো আনতে ভুলে গেছি। আমি তো ভুলিনি রিমি। আমার তো মনে আছে যে রিমি আজ রোহনকে রাখি পড়াবে। এই যে রিমির রাখি, একেবারে ম্যাজিক। এটা কি সেই রাখিটা যেটা বাপি এনে দিয়েছিল? হ্যাঁ তো, রণজয় আঙ্কেল তোমার বাড়ি থেকে গিয়ে এটা নিয়ে এসেছে স্পেশালি তোমার জন্য। না, পড়িয়ে দাও, পড়িয়ে দাও। কি সার্থকী, ছোটবেলায় খুব রাখি পড়তে মনে হচ্ছে না? হ্যাঁ স্যার, পাড়া সব মেয়ে ধরে ধরে স্যার রাখি পরিয়ে দিত। সব মেয়ে ধরে ধরে রাখি পরিয়ে দিত, একজনও বাদ ছিল না। কোথায় কোথায় ওরা? ওই তো রোহন, ওই তো রিমি। তোরা ভালো আছিস? আপনারা? কাকু, আঙ্কেল, এরা আমার কাকু কাকিমা। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের কাকু, ওদের নিয়ে যেতে এসেছি। এক মিনিট দাঁড়ান। নিয়ে যেতে এসেছি বললেই তো আর নিয়ে যাওয়া যায় না। আপনারা কি জানেন যে এদের দুজনের বাবা আর মা? আমরা সব জানি, সব শুনেই এখানে ছুটে এসেছি। আপনারা যখন সব জানেন ম্যাডাম, তখন এটাও নিশ্চয়ই জানবেন যে এই ঘটনাটা কে ঘটালো। না না, বিশ্বাস করুন, আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না। স্যার, ইন্টা দিবাকর বাবুর ভাই, সম্পত্তি পাওয়ার জন্য এসব কথা বলছে না তো? না 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 না, দেখুন আপনারা কিন্তু ভুল ভাবছেন। ওসব সম্পত্তি টম্পত্তি আমাদের কিচ্ছু চাই না। তার মানে আপনারা এই বাচ্চা দুটোর টানে এখানে ছুটে এসেছেন, তাই তো? কি করব বলুন, আমাদের তো নিজেদের সন্তান নেই, তাই ওদের দুজনকেই আমরা আমাদের নিজেদের সন্তান ভাবি। জানি না আপনারা কি ভাবছেন, কিন্তু আমার নিজের যা কিছু আছে আমি সব ওদের নামে লিখে দিয়েছি। দেখুন, আমাদের তো কেউ নেই, আর চন্দ্রা ও তো ওদের ছাড়া বাঁচতেই পারবে না। তাহলে এখন থেকে ওদের দুজনের দায়িত্ব নিতে আপনারা রাজি, তাই তো? ওরা যদি আমাদের কাছে থাকে তাহলে ওদের বাবা মার থেকে কম ভালোবাসা পাবে না। প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, ওদেরকে নিয়ে যেতে দিন স্যার। আমরা হয়তো আবার
ওদেরকে নিয়ে নতুন করে বাঁচবো। প্লিজ স্যার। ঠিক আছে, এত করে যখন বলছেন তখন নিয়ে যান। যদি এরা ভালো থাকে আপনাদের কাছে তাহলে আমাদের কোনো আপত্তি নেই, তবে একটা কথা যেন মাথায় থাকে, ভালো যেন থাকে। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আমি বলছি ওরা ভালো থাকবে। রোহন, রিমি, চলো চলো চলো, আজকে রাখির দিন, খুব মজা করবো। চলো চলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্দ্র, স্যার নজর রেখো। স্যার স্যার, চন্দ্রাকে দেখে মনে হচ্ছে সত্যিও বাচ্চাদের খুব ভালোবাসে, তাই না? সব তো ঠিকই লাগছে না। আর এই রবিবাবুকে দেখো তো খুব একটা খারাপ লোক বলে মনে হচ্ছে না। সেটাই, আমরা হয়তো মিথ্যে সন্দেহ করেছি ওদের ওপরে। ওরা বাচ্চাদেরকে ভালোই রাখবে। না না, যা দেখছি এসিপি স্যারকে আগে জানি। স্যার, এখানে সব কিছু ঠিকই আছে। ওরা তো সবাই দেখছি বেশ মজা করেই শপিং করছে। না স্যার, তেমন খারাপ কিছু তো মনে হচ্ছে না। ওকে স্যার, বিরতি যেতে হবে। হ্যালো আঙ্কেল, আমি রোহন। ডাব ভাই, কি হলো রে? ওরা মনে হচ্ছে আবার এসেছে। এই চন্দ্রা, সম্পার গলা পেলাম। হ্যাঁ, তাহলে এবার আমরা কি করবো? ভয় পাস না, আমি আছি তো। কি হলো? আরে দরজা খুলছে না তো। মানে সম্পা, ভয় পাস না, আমি আছি। এই সম্পা, রোহন,
আছিস তুই? হ্যাঁ? কিছু হয়নি তো? ওদের কিছু হয়নি, আর আমরা থাকতে কোনোদিন ওদের কিছু হবে না। না, কিন্তু ওরা যদি আবার আসে? চিন্তা করবেন না, আজ পর্যন্ত সিআইডির হাত থেকে কোনো ক্রিমিনাল বারবার পালিয়ে যেতে পারেনি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি ঠিক সময়ে ঠিক জায়গায় সবসময় আসেন কি করে? কাকু, হ্যাঁ? এটাই তো ম্যাজিক। সরি স্যার, আজ একটা কেস আমার জন্য সলভ হতে গিয়েও হলো না। রণজয়, সরি বলে আমরা একে অপরের হাত থেকে বেঁচে যেতে পারি, কিন্তু বাচ্চা দুটো বাঁচবে না। আজ তোমার হাত থেকে যে পালাতে পারলো সে প্রবল আত্মবিশ্বাস নিয়ে আবার ফিরে আসবে ওই বাচ্চা দুটোকে শেষ করার জন্য। স্যার, একটা জিনিস কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। দরজা তো রাত্রে লক থাকার কথা, গুন্ডাটা খুললো কি করে? স্যার, আমি যখন কাল রাতে এই বাড়িতে ঢুকছিলাম তখন দরজার সামনে একটা ডুপ্লিকেট চাবি পড়েছিলাম। ডুপ্লিকেট চাবি? তার মানে এই প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো একটাই উপায়, ওই ডুপ্লিকেট মানে নকল চাবিটা কাউকে না কাউকে বানাতে হয়েছিল। আমাদের এখন সেই চাবিওয়ালাকে খুঁজে বার করতে হবে, সেই বলতে পারবে এই চাবির নকলটা মানে ডুপ্লিকেটটা কে বানাতে এসেছিল ওর কাছে। ইন্দ্র, এই চত্বরে যত চাবিওয়ালা আছে প্রত্যেকের কাছে যাও, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করো। এই খুনির ঠিকানা আমরা ওখান থেকেই জানতে পারবো। এই যে ভাই, এই চাবিটা চিনতে পারছেন? এটা আপনি বানিয়েছেন? হ্যাঁ। ও আচ্ছা, এই চাবিটা কে বানিয়ে দিয়েছিল ভাই? আপনাকে কেন বলতে যাবো? কারণ আমরা সিআই, আর এখানে একটা কেসের ইনভেস্টিগেশন এসেছি। তাই এবার বলে ফেলুন, এই চাবিটা আপনি কার জন্য বানিয়েছেন? রাজু। এই রাজু কোথায় থাকে? রাজু আমার পাড়ায় থাকে। ও আচ্ছা ভাই, ওই রাজুর বাড়িটা একটু চিনে দিতে পারবেন? আসুন স্যার। আচ্ছা ভাই, তুমি ঠিক জানো তো এই বাড়িটাই তো? জানি, আসুন। আচ্ছা। রাজু। কে কে রে? কি হলো? স্যার, মনে হচ্ছে সারা রাতে টেনেছে খুব। স্যার, ও রোজই এরকমই খায় স্যার। চল, তোকে নিয়ে যেতে এসছি। বাকি ঘুমটা জেলের ভেতরে ঘুমাবি। মজা মারছো না? যাও দেখলাম থেকে ভাই। হ্যাঁ, আমরা তো যাবোই, কিন্তু তোমাকেও সঙ্গে নিয়ে। কি হচ্ছে ভাই? আমি কিন্তু ভাই রেগে যাচ্ছি। কি হয় জানো তুমি? ওই রাগটাই তো দেখতে চাই তোর ওই রাগ কাউকে খুন করতে পারে কিনা। চল। ওই হ্যাঁ, কার ছবি? বইয়ের মধ্যে দেখতাম, বইয়ের ছবি। স্যার, কি লোক দেখেছেন? এমন নেশা করেছি নিজের মুখে পর্যন্ত স্যার চিনতে পারছে না। ভাই স্যার, ওটা ওনার বইয়ের ছবি স্যার। সত্য কি? ছবিটা এখন আমাদের কাছে জলের মতো পরিষ্কার। মুভ। রোজাবু, রোদ, রোদ। ও মাই গড, ইন্দ্র। আপনি চল। ওরা কোথায় গেল? আপনাদের এরকম অবস্থা কে করেছে? ওই গুন্ডারা আবার দলবল নিয়ে এসেছিল, ওরাই ওদেরকে তুলে নিয়ে গেছে। স্যার, ওদেরকে আগে বাঁচান স্যার, তাহলে কিন্তু আপনার শান্ত হন। এসবের পেছনে কে আছে আমরা জানতে পেরে গেছি। কিন্তু স্যার, বাচ্চা দুটোকে কোথায় নিয়ে গেছে সেটা এখন আমরা কি করে জানতে পারবো স্যার? শুনুন, আমার দিকে দেখান। মাথা ঠান্ডা করার সময় এখন। আপনি ভালো করে মাথা ঠান্ডা করে ভেবে বলুন তো, কারা এসেছিল, কখন এসেছিল, কি করেছিল, আর আপনার কি মনে হয় বাচ্চাদের কোথায় নিয়ে যেতে পারে? প্লিজ হেল্প আস, প্লিজ।
গুন্ডাগুলো যখন এসেছিল তখন আমরা 4 জন ছিলাম। তারপর গুন্ডাগুলো ঢোকার পর কি হলো? তারপর ওরা আমাদেরকে বেঁধে রেখে রোহন আর রিমিকে তুলে নিয়েছে। চন্দ্রদেবী, এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। ভালো করে ভেবে বলুন প্লিজ, ভালো করে ভেবে বলুন রোহন আর রিমিকে ওরা কোথায় নিয়ে যেতে পারে, কোথায়? ওরা নিজেদের মধ্যে কোনো কথা বলছিল, আপনারা কিছু শুনতে পেরেছেন? হ্যাঁ, মনে পড়েছে ওরা না ওই এনজি স্ট্রিটের কোনো একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ রোহন আর রিমিকে নিয়ে যাওয়ার কথা বলছিল। এনজি স্ট্রিটের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। চুপচাপ চল। দিদি, আপনার কাজ হয়ে গেছে। মাসি, তুমি? মাসি? কে তোদের মাসি? আমি তোদের কোনো মাসি টাসি না। তোর বাবা মাও না, আমার কেউ না। মাসি, মাসি আমাদের বাঁচাও, ওরা আমাদের মেরে ফেলবে। খুব ভয় করছে না? খুব ভয় করছে। একটু বলে না, ওরা না, আমি তোদের মেরে ফেলবো। খুব ভালোবাসিস না? খুব ভালোবাসিস না? জানিস আমি না আমার ভাইকে এরকম ভালোবাসতাম। জানিস আমি আমার ভাইকে এরকম খুব ভালোবাসতাম। তোর বাবার জন্য আমার ভাইটাকে মরতে হয়েছিল। আমার ভাইটাকে মরতে হয়েছিল। আমি তোদের মারবো, আমি তোদের মারবো। তোদের বাবা আমার কাছে, আমি তোকে পাঠিয়ে দেবো। মাসি খুব লাগছে, মাসি এবার তোদের মরতে হবে। খুব ভয় লাগছে না? হ্যাঁ, এবার তোদের মারবো। ছেড়ে দাও। ভুল করছো শম্পা। কারুর বাঁচা মরার হিসেবের খাতাটা তোমার কাছে নেই, কাজেই কে মরবে এখন সেটা তুমি জানো না। সিআইডির কাছ থেকে আজ পর্যন্ত কোনো ক্রিমিনাল পালাতে পারেনি, আর তুই কোন ছাড়? সাতকি, যাও তোমরা সাতকি আঙ্কেলের সঙ্গে যাও। শম্পা একজন নারী তো নতুন প্রাণের জন্ম দেয়, আর তুমি সেই প্রাণ কেড়ে নিতে চাইছিলে। দুটো নিষ্পাপ বাচ্চার জীবন নিয়ে ছিনিমিনি খেলার কারণটা জানতে পারি? প্রাণ নিয়ে খেলেছিল তো ওরা, ওই দিবাকর বাবু। ঠিক এই দিনে আজ থেকে 2 বছর আগে আমার ভাইটাকে ফাঁসি দিয়েছিল ওদের বাবা। সেজন্য তুমি প্রতিজ্ঞা করলে যে আজকের এই রাখের দিনে ওনার ছেলে মেয়েদের খুন করে তার প্রতিশোধ নেবে? ঠিক তাই। প্রত্যেক বছর আমি রাখি নিয়ে অপেক্ষা করবো আমি আমার ভাইটার জন্য। আমার ভাইটা আসবে না, কোনোদিন কখনো আসবে না। আর যার জন্য আসবে না, তার ছেলেমেয়েরা এই রাখির দিনে আনন্দ করবে। আমি সেটা কিছুতেই মানতে পারবো না। আর মানতে পারোনি বলেই আজকে তুমি এখানে এসেছিলে একটা জঘন্য অপরাধ করতে। আমরা তোমার কথা আগেই জানতে পেরে গেছিলাম, তোমার স্বামী রাজুকে ধরতে। আমি আমার স্বামীকে বলেছিলাম ওদের বাড়ির চাবিটা আমাকে তৈরি করে দাও, আমি যাতে ওদের বাড়িতে কাজ করলে সন্দেহ না করে। আর ঠিক সেই কারণে সেদিন মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হওয়ার নাটকটা করেছিলেন। রাখি মানে ভাইয়ের প্রতি ভালোবাসা দেখানো নয় শম্পা। রাখি একটা বাঁধন, মানুষের সাথে মানুষের মন, সম্পর্ক, ভালোবাসা, ভরসা, একতার বাঁধন। আর তুমি সেই বাঁধন ভাঙতে চাইছিলে, তাও তোমার অপরাধী ভাইয়ের জন্য। দুটো নিষ্পাপ শিশুর মা বাবাকে তুমি তাদের কাছ থেকে কেড়ে নিয়েছো শম্পা। এমনকি তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চাইছিলে, আর এর কোনো ক্ষমা হয় না, যার শাস্তি তোমাকে পেতে হবে। এতদিন শুধু ভাইয়ের অপেক্ষায় ছিলে,
এবার অন্ধকারে সূর্যের আলোর অপেক্ষায় তোমায় থাকতে হবে, আর এটাই হবে তোমার উপযুক্ত শাস্তি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.